আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। কদিন আগে আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লাগাতার একের পর এক বিজেপির সাংসদ, এমএলএ, এমনকি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন সময়ে নেতাজিকে নিয়ে আজে বাজে মন্তব্য করা। এটা এদের পুরনো ট্র্যাডিশন। মানে এটা কিন্তু এই যে নতুন করে যে হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি নেতাজিকে গুন্ডা বলেছেন, গুন্ডাদের দল বলেছেন। আবার অনন্ত মহারাজ তিনি তো আরো অসম্মান করেছেন। তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে কোথাও না কোথাও আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে এটা নিয়ে যদি কোনো অন্য দলের কোনো ব্যক্তি বা নেতা বা কর্মী সমর্থক বা সাধারণ মানুষ কেউ যদি নেতাজিকে কোনো সমালোচনা করতো, তাহলে এই শুভেন্দু অধিকারী বা তাদের দল বিজেপি বা তাদের গদি মিডিয়া, তাদের অন্ধভক্তরা ঝাঁপিয়ে পড়তো যে তারা কত বড় দেশপ্রেমী, কত বড় নেতাজি প্রেমী। তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে কদিন ধরে তোলপাড়। আজকে শুনলাম যে বিভিন্ন জেলাতে নাকি অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর করেছে ফরওয়ার্ড ব্লক, মানে নেতাজির তৈরি করা সেই ফরওয়ার্ড ব্লক। তারা নাকি এফআইআর করেছে বিভিন্ন জেলায়, 3টের বেশি এফআইআর হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও আজকে এফআইআর হয়েছে বিভিন্ন থানায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী গাঁড়ে দম হয়নি এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনন্ত মহারাজকে কিংবা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার। এর পিছনে কারণটা কি? কারণ কিছুই না। আপনারা জানেন গত কিছুদিন ধরে হঠাৎ করে শ্যামাপ্রসাদ কত মহান, শ্যামাপ্রসাদ কত বাল ছিঁড়েছেন, তো তাকে মহান পরিণত করতে গিয়ে অনন্ত মহারাজ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তো যাই হোক, যারা স্বাধীনতার সময় কোনো বাল ছেঁড়ার ক্ষমতা ছিল না, সেই আরএসএস এর মানে যারা এখন আমরা আগের এপিসোডটা যদি দেখে থাকেন দেখে নেবেন, যারা দেশের জাতীয় পতাকাকে অসম্মান করত, যারা বিপ্লবীদেরকে অসম্মান করত, যারা নেতাজিকে অসম্মান করত, নেতাজির আজাদ হিন্দ ফৌজ ধ্বংস করার জন্য যারা ব্রিটিশ সেনাবাহিনীতে সাভারকার থেকে শুরু করে সেই সময় যারা ছিলেন নেতারা, তারা আরএসএস এর যারা ছিলেন, তারা ইংরেজদের দলে ভারতীয় ছেলেপেলেদের যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন, নাকি আজাদ হিন্দ ফৌজে যোগ দেওয়ার জন্য। এমনকি মানে এইগুলো তো ছিল, এমনকি যে নেতাজি সম্পর্কে সেই সময় আরএসএস নেতাদের যা বক্তব্য, সেটা তৎকালীন কমিউনিস্ট নেতারা এক পেশে অনেক সময় সমালোচনা করেছিলেন নেতাজির আন্দোলন সম্পর্কে, বা কংগ্রেস নেতারা যেটুকু সমালোচনা করেছিলেন, কিন্তু তার থেকে মারাত্মক লেভেলের অসম্মান কিন্তু তারা করেছেন এই বিজেপি আর মানে বিজেপির বাপ ঠাকুরদা আর কি আরএসএস নেতারা। তো বর্তমানে নেতাজিকে কালিমালিপ্ত করে শ্যামাপ্রসাদকে উঁচুতে তুলতে গিয়ে একের পর এক নেতাজি নিয়ে কুমন্তব্য করে যাচ্ছেন, প্রতিযোগিতা শুরু করেছেন বিজেপির নেতারা। শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে বলেছেন যে এই যে নেতাজির যারা গুন্ডা অর্থাৎ ফরওয়ার্ড ব্লক পার্টি, তারা বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ যখন মিটিং করতেন, যেখানে হিন্দুত্বের বুলি আওড়াতেন, সেখানে গিয়ে এই নেতাজি বাহিনীর সব লোকজন গিয়ে সেখানে ঝামেলা করতো, সভাস্থল ভেঙে দিত। তো এটাকে তিনি গুন্ডাদের দল বলেছেন, মানে হিসাব মতো বকলমে নেতাজিকে গুন্ডা বলার চেষ্টা করেছেন। কেন বলবেন না, কারণ ব্রিটিশরা সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছিল সেই সময়কার বিপ্লবীদের। তো এরা বিপ্লবীদেরকে অসম্মান করবেন, এটাই স্বাভাবিক, কারণ তারা ব্রিটিশেরই প্রোডাক্ট এই আরএসএস। তো এবারে অনন্ত মহারাজকে গ্রেপ্তার কেন করছে না? কারণ কদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন নেতাজি ইস্যুতে জিরো টলারেন্স, জিরো টলারেন্স থাকবে, কারণ কেউ যদি নেতাজিকে অসম্মান করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত বাল ছিঁড়তে পারেননি, অনন্ত মহারাজেরও বাল ছিঁড়তে পারেননি, শ্রমিক ভট্টাচার্যেরও বাল ছিঁড়তে পারেননি, কিন্তু তিনি বিশাল বড় হম্বিতম্বি দিচ্ছেন। আর কদিন আগে অভয়াকে নিয়ে অভয়াকে ভুলিনি, অভয়াকে ভুলিনি বলে যে নাটক, যে কমেডি শোটা তিনি করেছেন, বাস্তবে অভয়ার মাও হতাশ। কারণ সিবিআই তাদের ছিল, এখনো তাই। এরকম না যে সিবিআই মমতার নির্দেশে চলতো। ফলে এখনো 3 মাস হয়ে যাওয়ার পরও অভয়া নিয়ে নতুন কিছু তথ্য আসেনি। তবে হ্যাঁ, সেই সময় বিধায়ক নির্মল ঘোষকে, সম্ভবত তৃণমূলের বিধায়ক ছিলেন, তাকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে, মানে গল্পটাকে একটু জিয়ে রাখার জন্য।
আদতে এরা চায় না, কারণ বিজেপি পার্টিটাই ধর্ষকদের পার্টি। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে সঞ্জয় রায় মেইন যে সাসপেক্ট এবং মানে অভিযুক্ত ধর্ষক খুনি আরজিকর কাণ্ডের, তার পরিবার কিন্তু বিজেপি করে। আমি বারবার বলছি, তার দিদি জামাইবাবু থেকে শুরু করে তাদের পরিবারের অধিকাংশই বিজেপি করে, এবং একাধিকবার সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য একটা নতুন ধরনের ন্যারেটিভ কিন্তু বিজেপি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্য কাউকে ফাঁসিয়ে সঞ্জয় রায়কে ছাড়িয়ে আনার। কিন্তু তার ফরেন্সিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ যদি আপনারা দেখেন, আমি নিজে সিসিটিভি ফুটেজ দেখেছি, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কারোর উপস্থিতি ওই সময় ছিল না। যাই হোক, বিষয়টা হচ্ছে অনন্ত মহারাজকে কেন গ্রেপ্তার করতে পারছে না বা চাইছে না শুভেন্দু অধিকারী, গাড়ে কেন দম হচ্ছে না বিজেপি সরকারের? তার একটা বড় কারণ হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি, বিশেষ করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরী বা উত্তরবঙ্গের মানুষের মধ্যে অনন্ত মহারাজের একটা আলাদা আধিপত্য রয়েছে। এবং আপনারা জানেন পশ্চিমবাংলায় বিজেপি ঘাঁটি গাড়ার একটা মানে বিজেপির শক্তি মানে শালী অঞ্চল হিসাবে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। এবং এই উত্তরবঙ্গকেই বিভিন্ন সময় বঞ্চিত আখ্যা দিয়ে উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্য করার বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল কিংবা বিহারের সাথে জুড়ে দিয়ে আলাদা রাজ্য করার একটা পরিকল্পনা বিজেপি বিভিন্ন সময় করেছে। এবং আপনারা জানেন গত কয়েকটা ইলেকশনে একটা বড় ইস্যু ছিল যে উত্তরবঙ্গ ভেঙে উত্তরবঙ্গটাকে আলাদা রাজ্য করতে হবে। একটা ছোট রাজ্য ভাই, সেটাকে আরো কত টুকরো করবে? বাংলাকে ভাঙতে ভাঙতে তো আজকে শেষই করে দিয়েছে। আর অখণ্ড বাংলা একটা সময় উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ মিলে একটা অখণ্ড বাংলা ছিল, সেটাকে বারবার ভেঙে টুকরো করেছে। নাহলে আজকের দিনে ভারতবর্ষে উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবাংলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক করতো, সরকার ঠিক করতো, কারণ সব থেকে এমএলএ এমপি সব এখান থেকেই হতো। বাঙালিকে শেষ করার একটা বড় কারণ সেটা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে যখন গণপরিষদ তৈরি হয়, সেই সময় বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে গণপরিষদে তাকে পাঠানোর জন্য এই বাঙালিরাই কিন্তু ভোট দিয়ে তাকে পাঠিয়েছিলেন এবং ভারতবর্ষের সংবিধান সেটা তৈরি করেছিলেন। এবং এক্ষেত্রে কিন্তু একটা বড় বিষয় সেটা হচ্ছে যে বিজেপি আরএসএস এই সংবিধানের বিরুদ্ধে, আম্বেদকরের বিরুদ্ধে। কারণ আম্বেদকর জাতপাতের বিরুদ্ধে ছিলেন, অস্পৃশ্যতার বিরুদ্ধে ছিলেন। তিনি ভারতবর্ষকে একটা মিশ্র সংস্কৃতির দেশ এবং সেই অনুযায়ী একটা সংবিধান তৈরি করেছিলেন, যেটা বিজেপির পছন্দ ছিল না, মানে আরএসএস সেই সময়। ফলে এই পুরো বিষয়টা যদি আপনারা হিসাব করে দেখেন যে শুরু থেকেই বিজেপি আরএসএস কিন্তু বাঙালি বিদ্বেষী, বাঙালির চিন্তা মনন, বাঙালির বিপ্লবীয়ানা, স্বাধীনতা সংগ্রাম, সংবিধান তৈরিতে আম্বেদকরকে গণপরিষদে পাঠানো, এই সমস্ত, এমনকি বাঙালিদের একটা বড় অংশ কিন্তু বাংলা ভাগের বিরুদ্ধে ছিলেন, অখণ্ড বাংলার পক্ষে ছিলেন। ফলে এই জায়গাটায় কিন্তু নেতাজি কিন্তু একদম সব থেকে ভালো পারফেক্ট বিষয়টা রেখেছিলেন। এবং নেতাজি চেয়েছিলেন যে বাংলা অখণ্ড থাকুক, বাংলা ভাগ না হোক। এমনকি ইভেন এই শ্যামাপ্রসাদ এবং তার দলবল এবং মারোয়াড়ি গুজরাটি ব্যবসায়ী মহল, আপনাদের একটু মনে করিয়ে দিই, এই কলকাতা কিন্তু একটা সময় রাজধানী ছিল এবং এই কলকাতায় কিন্তু এক সময় সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ীদের ব্যবসার একটা বড় অংশ কিন্তু মুসলিমরা ছিল। পরবর্তীকালে বড়বাজার কেন্দ্রিক মারোয়াড়ি গুজরাটি পাইকারি ব্যবসাদার শুরু হয় এবং এরাই কিন্তু সেই সময় শ্যামাপ্রসাদকে প্রচ্ছন্ন মদত দেয়, আরএসএস কে ফান্ডিং করে এবং গ্রেট ক্যালকাটা কিলিং এর পেছনে এই মারোয়াড়ি গুজরাটি ব্যবসায়ীদের একটা বড় সমর্থন, বা বলা যায় তাদের সমর্থনেই গ্রেট ক্যালকাটা কিলিং ঘটেছিল এবং এই ষড়যন্ত্রের একটা অংশ কিন্তু তারা সবথেকে বড়। এবং গ্রেট ক্যালকাটা ইচ্ছাকৃত করানো হয়েছিল যাতে করে বাংলাটাকে ভাগ করা যায়। এটাকে সোহাবর্দিকে যতটা দোষ দেওয়া হয় তার থেকে বড় দোষী হচ্ছে শ্যামাপ্রসাদ এবং তার এই সমস্ত মারোয়াড়ি গুজরাটি সাঙ্গপাঙ্গরা। আপনারা ইতিহাস একটু ঘেটে দেখবেন, বাস্তব ধরনের কিছু প্রশ্ন রাখুন, আপনি গুগলকে জিজ্ঞেস করুন, গুগল আপনাকে পুরো একদম তালিকা ধরে ধরে সেই সময় নাম দিয়ে দেবে যে সেই সময় কারা বাংলা ভাগ করার জন্য ওটা পুরো লেগেছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকের আমার জাস্ট টপিকটা এটাই যে শুভেন্দু অধিকারী গাড়ে দম হচ্ছে না,
যে এত অপমান করে যাচ্ছে লাগাতার অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে কোন রকম স্টেপ নেওয়া, এটা যদি কোনো মুসলিম লিডার হতো কিংবা কোনো বিরোধী নেতা হতো, মানে কংগ্রেস, তৃণমূল বা অন্য কোনো পার্টির, যদি নেতাজিকে নিয়ে এরকম কোনো মন্তব্য করতেন, এতক্ষণ তাকে নিয়ে তার গ্রেপ্তারের দাবিতে রাস্তাঘাট আকাশ পাতাল এক করে দিত গদি মিডিয়া থেকে শুরু করে অন্ধভক্ত এবং বিজেপির নেতারা। তো এখন কেন চুপ? কারণ অনন্ত মহারাজ উত্তরবঙ্গে একটা ফ্যাক্টর, এবং অনন্ত মহারাজ যদি বিগড়ে যায় তাহলে বিজেপি উত্তরবঙ্গ থেকে ভ্যানিশ হয়ে যাবে। ফলে ফাটাবাসে বিচি আটকে গেছে বিজেপির, লেজে গোবরে অবস্থা। এটা হচ্ছে একদম পরিষ্কার ধারণা। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি প্রশ্ন থাকলে উত্তর দেবো। For yesterday, I am watching from Kuwait, neither Shama Prasad Mukherjee nor leg raised in front of him. যাই হোক, এমনকি শ্যামা প্রসাদ যে স্কুলের অধ্যাপক ছিল, এরকম প্রচুর ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে। যাই হোক, এই বিষয় নিয়ে পরে আলাদা করে শ্যামা প্রসাদ নিয়ে একটা আলাদা এপিসোড করব, যেখানে আপনার জানা অজানা বহু তথ্য নিয়ে একটা ভিডিও আলাদা করব, এবং এই বিষয় নিয়ে যারা গবেষক, পারলে তাদের একটা ইন্টারভিউ আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে লাইভটা বেশি লম্বা করব না, একটু অন্য কাজ আছে। তো যাই হোক, প্রত্যেকে অনুরোধ করব যে ভিডিওটা শেয়ার করুন, এবং ইমিডিয়েট যদি শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গ বিজেপি সরকার অনন্ত মহারাজকে গ্রেপ্তার না করে, শ্রমিক ভট্টাচার্যকে গ্রেপ্তার না করে, তাহলে বুঝতে হবে যে তাদের গাঁড়ে দম নেই, তাদের সরকারের দম নেই। নেতাজির প্রতি যাদের যে এই যে নাটক, তিরঙ্গা পতাকা নিয়ে যে দৌড়দৌড়ি, যেটা নিয়ে আমি দুপুরে একটা এপিসোড করেছিলাম, ওটা দেখে নেবেন। ফলে তাদের এই নাটক নোবেল শুধুমাত্র লোক দেখানো, এবং নেতাজি নিয়ে তাদের এই ফাঁকা বুলি, প্রেম, এগুলো সবই লোক দেখানো। বাস্তবে তারা নেতাজিকে পছন্দ করেন না। তাদের আরাধ্য দেবতা হচ্ছে সাভারকার, শ্যামাপ্রসাদ, এরা যারা দেশটাকে বরবাদ করেছিল ভেতর থেকে এবং দেশটাকে ধ্বংস করেছিল, ব্রিটিশের দালালি করেছিল। এটাই ফ্যাক্টর। বর্তমানে তারা রয়েছে। হোয়াট ইজ দ্য নিউজ অফ গ্র্যান্ডফাদার অভিজিৎ গাঙ্গুলি? অভিজিৎ গাঙ্গুলি খবর হয়ে গেছে, অসুস্থ শুনেছি, হয়তো টপকে যাবে দু একদিনের মধ্যে। এটুকু যা শুনেছি আমি কয়েকদিন আগে, কনফার্ম নই, জানলে পরে জানিয়ে দেবো। আর হচ্ছে আপনাদের এই মুহূর্তে আর একটা কমেন্ট কে করলে যেন একটু আগে, কুসুম কোথায়? কুসুমের খবর নেই। কুসুম সম্ভবত এখন এমপি হওয়ার দৌড়ে রয়েছেন। কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো যে চোখে চোখ রেখে কিভাবে মিথ্যা কথা বলা যায়, সেটা সংসদ ভবনে আমরা হয়তো দেখতে পারবো। তবে বিজেপি একটা স্বভাব আছে, সেটা হচ্ছে এরা যে কোনো নেতাদের বা ব্যক্তিকে ইউজ করে নিংড়ে ফেলতে পারে। অভিজিৎ গাঙ্গুলিকে ব্যবহার করেছে, ফেলে দিয়েছে। কদিন পর দেখবেন এই কি নাম, শঙ্কু, কি যেন, শঙ্কু না তো, সন্তু পান, ওই পানের পিক ফেলার মতো, ওকেও ওই পানের পিক ফেলার মতো ফেলে দেবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এরা বিজেপি আরএসএস কে চেনে না। বিজেপি আরএসএস হচ্ছে মারওয়াড়ি গুজরাটিদের একটা কোম্পানি, একটা কোম্পানি। এটা এর বাইরে কিছুই নয়। এরা কোনো রাজনৈতিক দল নয়, কোনো গণতান্ত্রিক সংগঠন নয়। এরা গণতন্ত্রকে মানে না। এরা শুধুমাত্র অর্থনীতি দিয়ে দেশটাকে নিয়ন্ত্রণ করে, এবং এদের মূল টার্গেট হচ্ছে মানুষকে মানুষের সাথে লড়িয়ে দেওয়া, গৃহযুদ্ধ বাঁধানো। এদের ক্ষমতা নেই, যে অন্ধভক্তদের যেমন ক্ষমতা নেই নিজের বিশাল বড় বিপ্লবী হবে, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে কিছু করতে পারেনি। আর উল্টে এই পাকিস্তানের বিরুদ্ধে এত কথা বলে, তো পাকিস্তানে কেন যায় না কেন? পাকিস্তানে গিয়ে তো দু চারটে হামলা করে আসতে পারে, সেই ক্ষমতাও এদের নেই। অমিত শাহ হ্যাজ বিন ইন নিউজ ফর লং টাইম। অমিত শাহ এই মুহূর্তে খবরে নেই, ঠিক আছে। টক টু মাচ অ্যাবাউট শ্যামা প্রসাদ। I asked you discuss the Subhendu Adhikari, his teacher or like. Government will give a double answer when they time down. আরে বাবা, ব্যাপারটা হচ্ছে যে বিজেপি কি জবাব দেবে? বিজেপি তো এরা চায় যে বাঙালির ইমেজ, বাঙালির ঐতিহ্য, বাঙালির বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামের অবদান থেকে শুরু করে সমস্ত বিষয়ে বাঙালির
আহ, মানে ঐতিহ্যকে, অবদানকে পুরোপুরি অস্বীকার করে আহ মানে বাঙালির পুরো সব ক্রেডিটটাকেই ধ্বংস করে দাও, সমস্ত ক্রেডিট ধ্বংস করে দিয়ে মারওয়াড়ি গুজরাটিদেরকে প্রাধান্য দেওয়া। এই জন্য দেখবেন ইদানিং ওই বিজেপি যে ধরনের অনুষ্ঠান বাংলায় চালু করার চেষ্টা করছে, আমরা এতদিন হয়তো বাবার মাথায় জল ঢালা, তারকেশ্বর, কচুয়াধাম, বিভিন্ন জায়গায় সব হতো। এখন দেখছি আবার নতুন করে কাওয়াড় যাত্রা শুরু করেছে বাংলায়। আবার কাওয়াড় যাত্রা কি, মানে কেওড়া যাত্রা। এবং কেওড়া যাত্রা সব থেকে মজাদার বিষয় দেখছি যে সে রাস্তাঘাটে যেখানে পাচ্ছে বসে, ওপেন জায়গায় বসে গাঁজা টানছে, মদ খাচ্ছে, এর নাকি ধর্ম পালন হচ্ছে। কোন ঝাটের ধর্ম বুঝি না এগুলো। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আহ আরেকজন কমেন্ট করেছেন, আরেকটা কমেন্ট করেছিলেন, কোথায় গেল, কোথায় গেল, ও একজন লিখেছেন, আই এম ওয়াচিং ফ্রম কুয়েত, নেদার শ্যামাপ্রসাদ মুখার্জি নট দ্য ফ্ল্যাগ ইন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি আগের সকালে দুপুরের ভিডিওতে বলেছিলাম যে এই যে জাতীয় পতাকা তোলা নিয়ে, তিরঙ্গা পতাকা তোলা নিয়ে আরএসএস তিনজনের বিরুদ্ধে মামলা করেছিল। মানে তিনজন আরএসএস সদস্য, তারা নিজেকে মনে করতো দেশভক্ত, তো খুব আবেগতাড়িত হয়ে ভারতের তিরঙ্গা, জাতীয় পতাকা আরএসএস দপ্তরেও উত্তোলন করেছিল, তার জন্য 26শে জানুয়ারি 2001 সালে। এবং সেটা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছিল বিজেপি, এই আরএসএস। তারপরে কয়েকদিন লকআপে থাকার পর তাদের জামিন হয়, কিন্তু মামলাটা চলে 2013 পর্যন্ত। তারপরে সরকার ফ্ল্যাগ কোড বলে একটি আইন তৈরি করেন। তারপরে বাধ্যতামূলক ভাবে ঘাট ধরে আরএসএস তারপরে জাতীয় পতাকা নিতে বাধ্য হয়। তার আগে 1993 সালে বাবরি মসজিদ ধ্বংস, 2002 সালে গুজরাট দাঙ্গায় মুখে কালি চুনকালি পড়ে। তো সেই ইমেজটাকে ঢাকার জন্য, নষ্ট ইমেজটাকে বাঁচানোর জন্য তিরঙ্গা পতাকা নিয়ে লাফালাফি শুরু করে। যাই হোক, আরেকজন লিখেছেন, কোথায় গেল, হ্যাঁ, দেবক দা, ইউ উইল বি ফাইন, স্টে হেলদি এন্ড পার্টি। হ্যাঁ, মোটামুটি ভালো আছি। রাহুল ইন 29, হোয়াট অ্যাবাউট হিম? হ্যাঁ, 29-এ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে আমি সব থেকে বড় খুশি হব। এবং ভারতবর্ষ, আমি বলছি যে রাহুল গান্ধী 10 বছর প্রধানমন্ত্রী থাকেন, তার যা চিন্তা ভাবনা, আমি খুব কাছ থেকে কথা বলেছি, তো কাছ থেকে দেখেছি, আড্ডা দিয়েছি। তো আমি জানি যে রাহুল গান্ধীর ম্যাচুরিটি এবং তার চিন্তা ভাবনা আধুনিক ভারতের জন্য বা আধুনিক বিশ্বের জন্য উপযুক্ত। এবং আমার মনে হয় রাহুল গান্ধী ভারতবর্ষে যদি 10 বছর প্রধানমন্ত্রী থাকেন, তাহলে রাহুল গান্ধীর দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। তখন পাকিস্তানের সঙ্গে তুলনা করব না, তখন দেশটাকে আমরা আমেরিকার সঙ্গে, চায়নার সঙ্গে তুলনা করব। অন্ধভক্তরা সবসময় একদম নিজেরা নিচু, নিম্নমানের ফলে নিচু দেশগুলোর সঙ্গে তুলনা করে। কিন্তু বর্তমানে বিভিন্ন বিষয়ে বাংলাদেশ, পাকিস্তান অনেকটা, কিছু কিছু বিষয়ে ভারত থেকে অনেকটা এগিয়ে গেছে। যাই হোক, সেগুলো বললে আবার দেশদ্রোহী টাকমা দেবে। আর একজন লিখেছেন, ইউ আর এ ইয়ং ম্যান, ইউ আর ফুল এনার্জেটিক ফ্রম, ইউ হ্যাভ টু গো ফর 2 months, ইউ গো লং টাইম, ইউ হ্যাভ টু গো লং টাইম, ইউ হ্যাভ টু গো। যাই হোক, আরেকজন লিখেছেন, কোথায় গেল, 29 PM, হট গ্রুপ ওয়েস্ট বেঙ্গল ভিক্টরি। দেখুন, আমি বলেছি 29-এ কেন্দ্রে চেঞ্জ হলে পশ্চিমবঙ্গে 1 ঘন্টার মধ্যে বিজেপি নামক যে ভাইরাসটা রয়েছে, বিজেপি আরএসএস, 1 ঘন্টার মধ্যে, 29-এ কেন্দ্র থেকে বিজেপি সরকার গেলে পশ্চিমবঙ্গে 1 ঘন্টার মধ্যে শেষ, বিজেপি শেষ হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। কারণ যে ক্ষতিটা এরা এইবারে 29-26-এ ক্ষমতায় এসে করেছে মানুষের, সাধারণ মানুষের, মানে কয়েক লক্ষ হকার, বস্তিবাসী, গরিব মানুষ, ছোট ব্যবসায়ী যা ক্ষতি করেছে, ধারণার বাইরে, কল্পনার বাইরে। আপনারা হয়তো টিভির পর্দায় দেখেন, আমি বাস্তবে দেখি। তো মানে বিজেপি 29-এ কেন্দ্র থেকে যদি যায়, রাজ্যে, পশ্চিমবাংলায় 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, থাকবেই না, যে ক্ষতি এরা করেছে। যাই হোক, জাস্ট আজকে ছোট্ট করে রাখছি, একটু কাজ আছে। তো প্রত্যেকে অনুরোধ, ভিডিওটি শেয়ার করুন, আর এক প্রশ্নটা করুন, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নটা করুন, কেন শুভেন্দু অধিকারী
মানে আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন অনন্ত মহারাজকে, নেতাজিকে অপমান করার জন্য অনন্ত মহারাজকে, শ্রমিক ভট্টাচার্যকে গ্রেফতার করছে না? গাড়ে দম নেই নাকি অন্য কোনো ভয়, না উত্তরবঙ্গ হাতছাড়া হয়ে যাবে সেই ভয়? কারণটা কি? আপনারাই কমেন্ট করুন, উত্তর দিন, আর সোশ্যাল মিডিয়া বেশি বেশি করে এই নিয়ে প্রশ্ন তুলুন। ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, ভাই ভালো থাকুন।